আর্জেন্টিনার মতো একটা বিশ্বজয়ী টিম, যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং বর্তমান স্কোয়াডে তাদের সবচেয়ে সেরা প্লেয়ারগুলো আছে, এই টিমটা 116 মিনিট গোলমুখে একটা শট করতে পারে না, অন টার্গেট শট। এটা কি মনে হয় আপনার কোনো কাকতালীয় ব্যাপার, এমনিতেই হয়েছে, নাকি একটা সাজানো নাটক? হতে পারে এটা দলীয় কোন্দল কিংবা অন্য কিছু, রাজনৈতিক চাপে পড়েও দলটা এরকম করতে পারে। আর রেফারি যা করছে, রেফারি আসলে আগের ম্যাচগুলোতে, যেমন মিশরের ম্যাচে আর্জেন্টিনার পক্ষে কিছু সিদ্ধান্ত দিয়েছে, কিন্তু বাকি সময়ে কি বলবেন? আর্জেন্টিনা কি খেলতে জানে না? তারা র্যাঙ্কিংয়ে এক নম্বর টিম নয়? তাদের দলে বিশ্বসেরা প্লেয়ারটা নাই, যে তার জীবনের ইতিহাসে ইন্টারন্যাশনাল ফুটবলে সবচেয়ে বেশি ফর্মে আছে? এমবাপ্পের মতো ইয়াং স্টারকে সে পাল্লা দিয়ে চলেছে, সেই পুরো টিমটিকে কাঁধে নিয়ে চলছে। প্রত্যেকটা ম্যাচেই তারা কামব্যাক করছে। এই দলটা কিভাবে হেরে যেতে পারে? আমি দি মারিয়ার একটা পোস্টের কথা বলবো খেলার আগ মুহূর্তে। সে বলছে যে আমি ছেলেদের খেলা দেখতে মাঠে যাব না, সে তার পরিবার নিয়ে মাঠে আসবে না। সে বলছে যে সে অপয়া হতে চায় না, সে ছেলেদের সঙ্গে আছে, মানে আর্জেন্টাইন প্লেয়ারদের সঙ্গে আছে, কিন্তু সে অপয়া হতে চায় না। এই কথাটার মানে কি? দি মারিয়া কি ইঙ্গিত দিল? দি মারিয়া ইঙ্গিত দিল খেলার আগেই, ওয়ার্ল্ড কাপ ফাইনাল শুরুর আগেই ইঙ্গিত দিল যে আর্জেন্টিনা হেরে যাচ্ছে। এবং এনজো ফার্নান্দেজও একটা পোস্ট করেছে যে আমরা কত ডেডিকেটেড এটা তোমরা সময় হলে টের পাবা, কারণ খেলার পেছনে অনেক কিছু আছে। এটার মানে এমন হতে পারে যে ইংল্যান্ডের ম্যাচের পরে লো চেলসো এবং তার সাথে আরেকজন প্লেয়ার মিডফিল্ডে, তারা দুইজন ইংল্যান্ড ম্যাচের পরে রাজনৈতিক ব্যানার নিয়ে নেমেছিল, যেটা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ইংল্যান্ড দখল করে রেখেছে, আর্জেন্টিনা সেটাকে দাবি করে। আর্জেন্টিনার খুব কাছের একটা দ্বীপ। তো এই দ্বীপটার ব্যাপারে যে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের যুদ্ধ হয়েছিল, ইংল্যান্ডকে হারানোর পরে এই ইস্যুটা তারা আবার রেইজ করে। এবং এর আগেও 86 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে সম্ভবত ম্যারাডোনার যে হ্যান্ড অফ গড গোল এবং 5-6 প্লেয়ারকে কাটিয়ে গোল, ঐতিহাসিক যে ম্যাচ, সেই ম্যাচের পরেও এমন ঘটনা ঘটেছিল। এবং 90-এর ফাইনালে তারা খুব বাজেভাবে রেফারিংয়ের শিকার হয়েছিল। জার্মানি ম্যাচটা জেতে না, সেমিফাইনালেই ইতালির সাথে 4-5টা প্লেয়ারকে হলুদ কার্ড দিয়ে বাদ করে দেওয়া হয়েছিল। সে সময় নিয়ম ছিল ডাবল ইয়েলো কার্ড খেলে ফাইনাল ম্যাচে তারা খেলতে পারতো না। তো আর্জেন্টিনা দল সে সময় খুব দুর্বল ছিল এবং একটা পেনাল্টি জার্মানি পেয়ে যায়, যে পেনাল্টিটা আসলে হয় না। জার্মানি প্লেয়ার ডাইভ দিয়েছিল, তারপরে 90 ওয়ার্ল্ড কাপ যা হয় 1-0 গোলে হেরে যায়। তো এইবারে 26-এর ওয়ার্ল্ড কাপে স্পেন দুর্দান্ত টিম, তারা খুব ভালো খেলেছে এবং তারা জেতার যোগ্য টিম। বলবো না যে স্পেনকে জিতিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমার প্রশ্ন হলো আর্জেন্টিনা কি করলো? আর্জেন্টিনা 116 মিনিট একটা বল গোলমুখে শট করতে পারে না, এই টিম আর্জেন্টিনা। এরপরে কিভাবে পারল? মেসি অতিরিক্ত সময়ের সেকেন্ড হাফে যে 2টা চান্স ক্রিয়েট করলো,
ইয়ামালকে কাটিয়ে একটা বল মারলো যেটা অলমোস্ট গোল হওয়ার মতো, আর একটু এদিক সেদিক হলে গোল হতো। আর একটা ক্রস দিল, সেই ক্রসটা পায়ে লাগলে গোল হতো। এই খেলাটা তাদের আগে কোথায় গেল? এটা কি মেকিং করা? তারা বল পাস দিতে পারছে না, তারা বল কাটাতে পারছে না, মেসিকে বল দিচ্ছে না, মেসি কোনো চান্স ক্রিয়েট করতে পারছে না, গোল মুখে শট করছে না। দূর থেকে হলেও তো শট করে, যখন পারে না তখন প্লেয়াররা হতাশ হয়ে দূর থেকে শট করে। ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ তারা দূর থেকে শট করে গোল করেছে। এই ওয়ার্ল্ড কাপে তাদের গোল করার সে রেকর্ড আছে এবং অতীতেও তারা তার ক্লাব পর্যায়ে এইরকম গোল করে থাকে। কিন্তু এই ম্যাচে কি হলো? আসলে আমি আরেকটা পোস্ট দেখেছি, সে পোস্টের কথা বলবো, যে মেসি কিন্তু ইলুমিনাতির সদস্য। সেটা আমরা সাপোর্টার হই বা বাইরের মুসলিম যারাই হই, সেটা একটা ব্যাপার। তার হাতে ওয়ান আই আঁকা আছে, ট্যাটো করা, এবং এটা ইলুমিনাতি সদস্যদের একটা ইয়া। এবার ফিফার যে লোগো ছিল সেখানে কিন্তু রেড একটা কালার ছিল, অর্থাৎ অনেকেই বলছে যে পতাকায় যেসব দেশের রেড কালার আছে তারাই ওয়ার্ল্ড কাপটা জিতবে। তো সবাই ধরে নিয়েছিল মরক্কো এবং পর্তুগাল, যাদের পতাকা লালময়, মানে অতিরিক্ত লাল, প্রায়ই লাল। তো তারা জেতে নাই, তারা কোয়ার্টারের আগেই বাদ। এরপরে আসলো ইংল্যান্ড, সেখানেও তাদের রেড ক্রস আছে, তো তারাও বাদ পড়লো সেমিফাইনালে। তো বাকি রইল কি স্পেন। তো সুপার বোলে শাকিরা যখন নাচছিল তখন পেছনে স্ক্রিনে ফায়ার লেখা উঠছিল বারবার। তো এই ফায়ারটা কেন দেখানো হচ্ছে? ফায়ার কি, মানে কারণটা কি? ফায়ার লেখাটা, আগুন জ্বালানো, ফায়ার কেন হচ্ছে? আসলে স্পেনে প্রচণ্ড গরম, সেখানে সম্ভবত দাবানল চলতেছে, আগুন জ্বলছে, সেটা সে ইঙ্গিত করেছে যে স্পেন জিততে যাচ্ছে। তো ইলুমিনেটিরা এমন একটা অবস্থা করে যে ওরা আপনার মানে ওরা পারলে নিজের সন্তানটা পর্যন্ত কেড়ে নেয় ক্যারিয়ারের সাকসেসের জন্য এগুলোকে বলি দেয়, বা বিভিন্ন রিচুয়াল আছে তাদের, সেগুলো করে। হতে পারে মেসি নিজের সম্পদ, স্পেনের যে প্রচুর সম্পদ আছে সেটার জন্য সে আসলে ওইভাবে নিচ্ছিল না। যেমন বেশ কিছু ভিডিও ফাঁস হয়েছে, ম্যাচের আগ মুহূর্তে দলের মধ্যে একটা কান্না কান্না ভাব দেখা যাচ্ছে। এটা রাজনৈতিক চাপ হতে পারে। মেসির ফ্যামিলি মেম্বার কেউ আসে নাই খেলা দেখতে। স্কলানির পুরো ফ্যামিলি বাস করে স্পেনে, সে স্প্যানিশ বিয়ে করেছে, সেখানে তার পারিবারিক চাপ আছে, তার পরিবারের উপরে হামলার হুমকি হতে পারে। স্কলানি কান্নার মানুষ না, সে আই স্কুল একটা মানুষ। পৃথিবীর ইতিহাসে আই স্কুল কোনো কোচ থাকতে পারলে সে নাম্বার 1 র্যাঙ্কিংয়ে। তো সে কথাই বলতে পারেনি, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথাই বলতে পারেনি, সবাই সংবাদ সম্মেলন বয়কট করেছে। আসলে চাকার ভিতরে চাকা, হুইল উইদিন হুইল, যে কথাটা আমরা হিস্ট্রির মধ্যে বিভিন্ন সময়ে দেখি, রাজনৈতিক প্যাচ, আসলে যে কি হয়েছে বলা মুশকিল। আরেকটা কথা হলো মার্টিনেজকে মাঠে দেখা যায়নি, যে মেসির পরে দ্বিতীয় পারফর্মার, যে স্ট্রাইকার গোল স্কোরার হিসাবে। মার্টিনেজ মাঠে তাকে দেখা যায়নি, তাকে নামাবে তো দূরের কথা, সে সামান্য সময়ের জন্য তাকে দেখা গেছে। এগুলো আসে সব মিলে জিলে, জানি না কী হয়েছে। এটা আমার অল্প জ্ঞানের একটা মন্তব্য। আমি আসলে ফুটবল তেমন পারি না, একজন দর্শক, সাধারণ সবার মতোই।